এত বড় অনুষ্ঠান করছি, কোনো আমার অমুসলিম ভাইদের কোনো দুঃখ ব্যথা নাই, কোনো কষ্ট নাই। এরা কত বড় মুনাফিক, কোরআন পাকের অনুষ্ঠানও সমালোচনা করছে। যেমন কালকে লিখেছে ফুরফুরায় তোহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি হয়েছে। প্রশাসন ও বিজেপি হাতে কি চুরি পড়ে বসে আছে? যেন মনে হচ্ছে এমনভাবে বলছে প্রশাসন বিজেপি ওর মায়ের কেউ হবে মনে হয়। কথা বুঝতে পারছেন না? কি হিংসা! এরপরে আজকে একটা ছেড়েছে, পবিত্র কোরআনের অনুষ্ঠানে ঘিরে আবারও মারাত্মক চিটিং বা শুরু করলো তোহা সিদ্দিকী নয়, টেরা সিদ্দিকী। কিরাত প্রতিযোগিতার নামে মোটা টাকা ইনকাম। এই কোরআনটা আমার সামনে আছে, কোরআন পাক আমার সামনে আছে। 19 বছর ধরে কোরআন তিলাওয়াত করছে, মানুষ দুহাত ভরে আমাকে দিচ্ছে। আল্লাহ যেন তাদের দানে আল্লাহ বরকত দান করেন, বলুন আমিন। এটা জোরে বলা যাবে না? এবারে অর্থনীতিতে একটু কমজোর হয়ে গেছে, কি করব? কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে বন্ধ করে দেবো? না, হতে পারে না। এই আমার পাশে 400 হিজাব হুজুরের ওখানে একটা মাজার আছে, ওখানে আমার একটা নোয়াকাটা জায়গা ছিল। সেই জায়গাটাকে 3.5 লাখ টাকা কাটা বিক্রি করে দিলাম। আল্লাহর পাক কালাম আছে সামনে, বলছি শুধু এই অনুষ্ঠানের জন্য। আর এখানে কি বলছে? আবারও মারাত্মক চিটিং বা শুরু করলো। এ কত বড় মুনাফেকের বাচ্চা! আমার মনে হয় এদের জন্মের কোনো জায়গায় ভুল আছে, মনে হচ্ছে বিলাটে কোনো জায়গায় ভুল আছে। কথা বুঝাচ্ছেন না? যাক, তোদের যাক, কমান্ডগুলো পড়ছি না, কমান্ডগুলো খুব ভালো দিয়েছে, যারা লিখেছে তাদের মুখে জুতো মেরেছে। যে কথা বলতে চাইছি, আপনারা দোয়া করবেন। আমার ইচ্ছা, আমাকে এখানে এই দরবারে আমার অনেক ভাই, অনেক ভাইপো, অনেক আমার কাছের মানুষ, আলেম ওলামা, বক্তারা, ওই হুজুর অন্য দরবারে তো জলসা হয়, আপনি আপনার দরবারে বার্ষিক একটা জলসা কায়েম করুন। আমি বলি যে অন্য হুজুরা তো পড়েন, সবই একই জিনিস হবে কেন? আরে বুদ্ধি আমায় দিচ্ছে কেন? আমি এই কোরআনের মজলিস করেছি, এই কোরআনকে নিয়ে আমি পড়ে থাকবো ইনশাআল্লাহ। মৃত্যুর আগে পর্যন্ত যেন এই কোরআন তিলাওয়াত অনুষ্ঠান করতে পারি। আপনারা সকলে মিলে আমার জন্য দোয়া করবেন। আসুন, যে কথা বলতে চাইছি, এই অনুষ্ঠানে, এই পরিস্থিতিতে, এই পরিবেশে আমাদের সকলের একটা জিনিস দরকার আছে। আমি আপনাদের কাছে একটা বই তুলে দেবো। বইটা লুকিয়েছে মোহাম্মদ হাদিউজ্জামান, মারাত্মক বই। এখন এই মুহূর্তে আমাদের সবাইকে পড়তে হবে। বইটা ফুরফুরা দরবার শরীফ মুখ্য নির্দেশক পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের অনুমোদিত তত্ত্বাবধানে রচিত। বইটার নাম দেওয়া হয়েছে জাগো ভারতের মুসলমান, জাগো ভারতের মুসলমান। বইটার মধ্যে কি লেখা আছে, কি পড়বেন? এই দেশে মুসলমান হওয়ার মানে কি? এই দেশে মুসলমান হওয়ার মানে কি? সংবিধান আমাদের কি দেয়, কি দেয় না? আইনগত ফাঁদ ও সতর্কতা, আইনগত ফাঁদ ও সতর্কতা। যে কাজগুলো করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়, যে কাজগুলো করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। সোশ্যাল মিডিয়া, নীরবতা কখন শক্তি? সোশ্যাল মিডিয়া নীরবতা কখন শক্তি?
যে কাজগুলো মুসলমানদের করতে হবে, যে কাজগুলো মুসলমানদের করতে হবে, পরিবার ও সন্তান, পরিবার ও সন্তান ঘরে কি শিখাবো, পরিবার ও সন্তানদের ঘরে কি শিখাবো, কি শিখাবো না, কি শিখাবো, কি শিখাবো না, ইসলাম কি শেখায়, সংযম না স্বভাব ব্যবস্থা। আজ না বুঝলে কাল কি হবে, আজ না বুঝলে কাল কি হবে। যে 10টি কথা এখন বন্ধ করা দরকার, যে 10টি কথা এখনই বন্ধ করা দরকার। আগামী 5 বছরে নিজেকে ও পরিবারকে কোথায় দেখতে চান, আগামী 5 বছরে নিজেকে ও পরিবারকে কোথায় দেখতে চান। এই বইটির তিনটে মূল্য কথা আছে। এই বইটা আমি নেবার জন্য বলবো না, আমি প্রত্যেকে অনুরোধ করব আপনারা নেবেন, খুব গুরুত্বপূর্ণ বই। এই বইটার হাদিয়া 25 টাকা, 20 টাকা করে আপনারা দিয়ে নেবেন, 20 টাকা করে আপনারা দিয়ে নেবেন। এটা আপনারা পকেটে প্রত্যেকে রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। জাগো ভারতের মুসলমান, জাগো ভারতের মুসলমান, জাগো ভারতের মুসলমান বলে এখানে কিন্তু ইনডাইরেক্টলি কোনো জাতিকে ধর্ম আঘাত দেওয়ার জন্য বলা হয়নি, কোনো জাতিকে আঘাত দেওয়ার জন্য এই বই লেখা হয়নি। জাগো ভারতের মুসলমান, নিজেদের জন্য নিজেদের কি করণীয়, কি কাজ, কোন পথে হাঁটব আমরা, আমাদের কি ভূমিকা, সেই জন্য এই বইটা লেখা হয়েছে। যদি কেউ নিতে চান একজন করে আসবেন, সবাই নাই, আপনি একটা করে নেবেন, না নিলেও অসুবিধা নাই। এটা রেখে দাও। কে হ্যাঁ করছে আমার, একজন করে আসবেন, নেবেন পাশে, আর খুচরো নিয়ে আসবেন, লোড নিয়ে আসবেন না যেন। হ্যাঁ, অনেকে ভাঙা ভাত ধান্দা করে 500 টাকা লোড দেয়, ও পয়সা নাই আমাদের কাছে। কালকে একজন কমেন্টে লিখেছে আমার অমুসলিম হিন্দু ভাই, পীর সাহেব আমরা ওই জায়গায় যেতে পারবো? আমি বললাম অবশ্যই আসবেন, আমার দলিলে যান, কসম খুদার গিয়ে দেখেন, আমার হিন্দু ভাইয়েরা কাল থেকে এসেছে।